হাই বন্ধুরা, আমি প্রহ্লাদ। তোমরা দেখছো জানা অজানা ইংলিশ ক্লাস। আজকে যে দুর্দান্ত গল্পটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এই গল্পটা ইতিমধ্যে তোমরা বাংলা কিংবা ইংরেজিতে পড়ে নিয়েছো। তা সত্ত্বেও আজকে আমরা এই গল্পটা পড়তে চলেছি, তার বেশ কয়েকটা কারণ আছে। এই গল্পটা পড়ে আমরা ইংরেজি থেকে বাংলায় নতুন নতুন শব্দের মানে তৈরি করতে পারবো এবং আমাদের জানা অজানা ইংরেজি শব্দগুলোর সঠিক উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন করতে পারবো। পাশাপাশি এখানে গ্রামারের খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমরা কম বেশি জানতে পারবো। তো চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। দা শেফার্ড বয়। শেফার্ড বয় মানে হচ্ছে একজন ব্যক্তি যে আসলে ভেড়া চড়ায়। তাকে আমরা সংক্ষেপে বলতে পারি মেষপালক। আর দা এখানে ডেফিনাইট আর্টিকেল হিসাবে বসেছে। কার ডেফিনাইট আর্টিকেল? শেফার্ড বয়ের ডেফিনাইট আর্টিকেল হিসেবে দা ওয়ার্ড বসেছে। অ্যান্ড এবং দা উলফ এবং একটি নেকড়ে। দ্য শেফার্ড বয় একটা মেষপালক এবং একটা নেকড়ে। সেই গল্পটাকে আমরা ব্র্যাকেটে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী বলতে পারি দ্য বয় একটি ছেলে দ্যাট ক্রাইড, যে কিনা ক্রাই হলো ভার্বের ফার্স্ট ফর্ম CRY। ক্রাই থেকে ওয়াইটা উঠে গিয়ে IED হয়ে ক্রাইড হয়েছে, যে কিনা চিৎকার করেছিল কি বলে? উলফ, নেকড়ে বলে চিৎকার করেছিল। আ শেফার্ড বয় একটা মেষপালক ছেলে বা একজন মেষপালক। টেন্ডেড, টেন্ড মানে চালনা করা বা চড়ানো, তার সঙ্গে ইডি যোগ হয়ে গেছে টেন্ডেড, চালনা করেছিলেন বা চড়াতেন। কোথায় চড়াতেন? নেয়ার আ ডার্ক ফরেস্ট। একটি ডার্ক অন্ধকারময়, ফরেস্ট বনভূমি, নেয়ার কাছাকাছি। নেয়ার আ ডার্ক ফরেস্ট একটি অন্ধকার বনভূমির কাছাকাছি চড়াতেন, যেটা কিনা নট ফার অনেক দূর নয়, ফ্রম দ্য ভিলেজ, ভিলেজ গ্রাম, দ্য ভিলেজ গ্রামটি, ফ্রম থেকে, নট ফার দূর নয়, যেটা কিনা গ্রাম থেকে অনেক দূর নয়। সুন খুব শীঘ্রই, তাড়াতাড়ি। হি ফাউন্ড সে খুঁজে পেয়েছিল। ফাইন্ড হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ফাউন্ড এখানে ভার্বের সেকেন্ড ফর্ম হিসেবে বসেছে। খুঁজে পেয়েছিল বা বুঝতে পেরেছিল। কি বুঝতে পেরেছিল? কি বুঝতে পেরেছিল? লাইফ, জীবনকে বুঝতে পেরেছিল। কোথায় বুঝতে পেরেছিল? ইন দ্য পাস্চার। বন্ধুরা লক্ষ্য করো, পাস্টিউআর, পাস্চার উচ্চারণ। এই পাশ্চার শব্দের অর্থ চারণভূমি, আর দা নির্দিষ্ট করে চারণভূমিটিকে বোঝানো হয়েছে। আর ইন মানে কি? চারণভূমি থেকে চারণভূমিতে জীবনকে খুঁজে পেয়েছিল। কেমন জীবন পেয়েছিল? ভেরি ডাল, খুব একঘেয়েমি জীবন খুঁজে পেয়েছিল। অল হি কুড ডু, হি কুড ডু মানে সে করতে পারত। আর যখন অল ওয়ার্ডটি বসেছে তখন হয়ে যাবে, অল মানে তো সব, এখানে অল মানে যা যা। তার মানে সে যা যা করতে পার, এই যে কুড ডু মানে করতে পারত, সেগুলো কি ছিল? কিসের জন্য করতে পারত? টু অ্যামিউজ হিমসেলফ, হিমসেলফ নিজেকে, অ্যামিউজ আনন্দ, টু মানে কি? টু একটা ইনফিনিটিভ হিসেবে বসেছে, নিজেকে আনন্দ দেওয়ার জন্য, আর এটা ভার্ব হিসেবে বসেছে। নিজেকে আনন্দ দেওয়ার জন্য সে যা যা করতে পারত সেগুলোর মধ্যে কি ছিল? ওয়াজ টু টক, ওয়াজ টু টক সেটা ছিল কথা বলা। কার সঙ্গে কথা বলা? টু হিজ ডগ, তার কুকুরের সঙ্গে কথা বলা। অথবা কি ছিল? অর মানে অথবা ছিল প্লে অন, খেলা করা। হিজ তার শেফার্ডস, শেফার্ড থেকে শেফার্ডস
অ্যাপোস্ট্রফের এস, তার মানে তার রাখালি থেকে রাখালির পাইপ মানে লাঠি, তার রাখালির লাঠি নিয়ে খেলা করা অথবা কুকুরের সঙ্গে ওয়াজ টু টক কথা বলা। ওয়ান ডে একদিন, অ্যাস এখানে অ্যাজ মানে হচ্ছে যখন, হি স্যাড ওয়াচিং, হি সে, সিট থেকে স্যাট বসেছিল, SIT সিট ভার্বের ফার্স্ট ফর্ম, স্যাট সেকেন্ড ফর্ম। সে যখন বসেছিল, কি করতে বসেছিল? ওয়াচিং দ্য শিপ, শিপ দেখতে বা ভেড়া দেখতে বসেছিল। অ্যান্ড এবং দ্য কোয়েট ফরেস্ট। বন্ধুরা QUIET কোয়েট, ক অন্তস্তয়কার ট, কোয়েট ফরেস্ট নিস্তব্ধ বনভূমি দেখা এবং ভেড়া দেখতে তিনি যখন বসেছিলেন রাখাল ছেলেটি। অ্যান্ড এবং থিঙ্কিং চিন্তা করছিলেন, থিঙ্ক ভার্বের ফার্স্ট ফর্ম, তার সঙ্গে ING যুক্ত, এখানে চিন্তা করছিলেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, মানে হি স্যাট ওয়াচিং দ্য শিপ অ্যান্ড হি ওয়াজ থিঙ্কিং। কি চিন্তা করছিল? হোয়াট হি উড ডু, সে কি করবে। এই দেখো উড একটা মডাল ভার্ব হিসেবে বসেছে, আর তারপরে ডু মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। সবসময় মডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। সে কি করবে, এখানে উডটা আসলে পসিবিলিটি বা সম্ভাবনার ক্ষেত্রে বসেছে। সে কি করবে? শুড হি সি, সে যদি, ইফ মানে যদি, আবার শুড মানেও যদি, এখানে ইফের পরিবর্তে শুড বসিয়েছে। শুড যদি হি সে সি দেখে আ উল্ফ একটা নেকড়েকে দেখে, তাহলে সে কি করবে? হি থট সে চিন্তা করেছিল। থিঙ্ক হচ্ছে ভার্বের, একটু আগেই বলেছি ভার্বের ফার্স্ট ফর্ম থিঙ্ক। এই দেখো থিঙ্ক থেকে থিঙ্কিং হয়েছে, তাহলে থিঙ্ক থেকে আবার সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম হচ্ছে থট। সে চিন্তা করেছিল, কিসের চিন্তা করেছিল? অফ আ প্ল্যান, আ প্ল্যান একটি পরিকল্পনা, আর যখন অফ মানে একটি পরিকল্পনা থেকে একটি পরিকল্পনার সে চিন্তা করেছিল। কিসের জন্য? টু অ্যামিউজ আনন্দ দেওয়ার জন্য। কাকে আনন্দ দেওয়ার জন্য? হিমসেলফ নিজেকে আনন্দ দেওয়ার জন্য। হিজ মাস্টার তার প্রভু, হ্যাড টোল্ড বলেছিল, হিম তাকে বলেছিল। এই হ্যাড টোল্ড পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে বসেছে। এর ভার্বের ফার্স্ট ফর্ম হবে টোল্ড, তার আগে বসবে টেল, টেল থেকে টোল্ড, আর থার্ড ফর্মও টোল্ড হবে। কি বলেছিল? টু কল ডাকতে বলেছিল, কল মানে ডাকা, আর টু যখন ইনফিনিটিভ হিসেবে বসছে, এটা কিন্তু প্রিপোজিশন হিসেবে বসেনি, যেহেতু ভার্ব তার আগে যখন টু বসবে তখন আমরা বলবো ডাকা থেকে ডাকতে বা ডাকার জন্য, আর ডাকার জন্য আবার বললে ফর কলিং হয়ে যাবে। আর যখন টু বসেছে তখন ডাকতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলবো, ডাকার জন্যও বলতে পারি। কিসের জন্য ডাকবে? ফর হেল্প, সাহায্যের জন্য ডাকবে। শুট, এই একটু আগে এই যে শুট বসিয়েছি, এই যে শুট, এই শুট আর এই শুট একই। শুট মানে কি? ইফ যদি উলফ একটি নেকড়ে অ্যাটাক আক্রমণ করে, দ্য ফ্লক ভেড়ার দলকে আক্রমণ করে, তখন ডাকবে সাহায্যের জন্য। তার মাস্টার তাকে মানে এই রাখালটাকে বা ভেড়া প্রতিপালকটাকে বলেছিল। অ্যান্ড এবং দ্য ভিলেজার্স গ্রামবাসীরা উড ড্রাইভ ইট অ্যাওয়ে, উড আবারও মডাল ভার্ব এবং ভবিষ্যৎকালের সম্ভাবনার ক্ষেত্রে এখানে বসানো হয়েছে। কি করবে তারা? উড ড্রাইভ ইট এটিকে ড্রাইভ অ্যাওয়ে তাড়িয়ে দেবে,
ড্রাইভ অ্যাওয়ে মানে তাড়িয়ে দেওয়া, আর উড ড্রাইভ অ্যাওয়ে মানে হচ্ছে তাড়িয়ে দেবে। কাকে? এটিকে। এটিকে মানে কাকে? এই যে উলফ, এই উলফ তাকে তাড়িয়ে দেবে। মানে তার মাস্টার বা তার প্রভু তাকে বলেছিল যদি সে একটা নেকড়েকে ভেড়ার দলে আক্রমণ করতে দেখে তাহলে সাহায্যের জন্য ডাকতে বলেছিল। কাদেরকে? গ্রামবাসীদেরকে। আর গ্রামবাসীরা তাহলে কি করবে? ওই নেকড়েটাকে তাড়িয়ে দেবে। সুতরাং নাও, এখন, সুতরাং এখন, দো যদিও হি হ্যাড নট সিন এনিথিং, এনিথিং মানে হচ্ছে কোনো কিছু, নট হ্যাড নট সিন মানে দেখেনি, যদিও সে, হি মানে সে, শোনাও এখনো, এনিথিং কোনো কিছু, হ্যাড নট সিন দেখেনি, দ্যাট যেটা আসলে, ইভেন লুকড লাইক যেটা আসলে, ইভেন মানে আসলে বা এমনকি, লুকড দেখতে লাগে, লাইক আ উলফ একটা নেকড়ের মতো দেখতে লাগে এমন কোনো কিছু দেখেনি। তারপরে দেখো এখানে একটা কমা দেওয়া আছে এবং হি আছে, তার মাঝখানে আমরা বলবো এই যে এখানে যদিও আছে, এখানে তবুও বলবো। কি বলবো? ওই যে তবুও, এই হি এর আগে তবুও। তবুও সে কি করেছিল, মানে যদিও সে নেকড়ের মতো দেখতে এমন কোনো কিছু দেখেনি, তবুও হি র্যান টুয়ার্ড, সে ছুটে গেল। রান ভার্বের ফার্স্ট ফর্ম এবং থার্ড ফর্ম, আর আর এ এন র্যান ভার্বের সেকেন্ড ফর্ম বসেছে। সে ছুটে গেল, তবুও সে ছুটে গেল টুয়ার্ড দিকে, দ্য ভিলেজ গ্রামের দিকে ছুটে গেল, গ্রামের দিকে ছুটে গেল। সাউটিং চিৎকার করতে করতে, এখানে পার্টিসিপেল হিসেবে সাউটিং ওয়ার্ডটি বসেছে। সাউট তার সঙ্গে আইএনজি যুক্ত, সাউট একটা ভার্ব তার সঙ্গে আইএনজি যুক্ত, চিৎকার করতে করতে এখানে এটা বোঝানো হয়েছে। কেমন ভাবে চিৎকার করছিল? এট দ্য টপ অফ হিজ ভয়েস, তার ভয়েস মানে হচ্ছে কণ্ঠস্বরের, কণ্ঠস্বর থেকে যখন অফ বসানো হচ্ছে তখন কণ্ঠস্বরের চূড়ান্ত পর্যায় দিয়ে, অ্যাট দ্য টপ মানে চূড়ান্ত পর্যায়, এটা একটা আসলে ফ্রেজ হয়েছে, অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, এটা একটা ফ্রেজ। ফ্রেজের অর্থ এখানে গলা ফাটিয়ে চিৎকার করে। সে কি বলছিল? উলফ নেকড়ে, উলফ নেকড়ে নেকড়ে করছিল, গলা ফাটিয়ে চিৎকার করে সে নেকড়ে নেকড়ে বলছিল। একটু আগে আমরা বলেছি অ্যাজ মানে যখন, এখানে অ্যাজ মানে হবে যেমন। অ্যাজ মানে যখন বলেছি, অ্যাজ মানে আবার যেহেতু হয়, এখানে অ্যাজ মানে হচ্ছে যেমন। হি এক্সপেক্টেড, এক্সপেক্ট থেকে ইডি, সে যেমন প্রত্যাশা করেছিল। দ্য ভিলেজার্স, এই দ্য ভিলেজার্স এর আগে একটা কমা এবং এই জায়গায় একটা ফাঁক, এখানে হবে ঠিক তেমন, বাংলায় ঠিক তেমন হবে, ইংরেজির ক্ষেত্রে একটা না বসালেও চলে, তাই এখানে বসানো হয়নি। অ্যাজ হি এক্সপেক্টেড, সে যেমন প্রত্যাশা করেছিল ঠিক তেমন ভাবে, তেমন ভাবে বললে ভালো হয়, ঠিক তেমন ভাবে দ্য ভিলেজার্স গ্রামবাসীরা, হু হার্ড যারা শুনতে পেয়েছিল, কি শুনতে পেয়েছিল? দ্য ক্রাই চিৎকার শুনতে পেয়েছিল, তারা কি করলো? ড্রপড দেয়ার ওয়ার্ক, তাদের কাজ ড্রপড করলো, ছেড়ে দিল। বন্ধুরা একটু লক্ষ্য করো, দ্য ভিলেজার্স তারপরে ড্রপড দেয়ার ওয়ার্ক, এটা আসলে একটা প্রিন্সিপাল ক্লজ, আর এই ভিলেজার্স এর পরে হু হার্ড দ্য ক্রাই, এটা আসলে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তোমরা যারা ক্লজ করেছো বা পড়েছো তারা এই বিষয়টা জানো। তাহলে গ্রামবাসীরা যারা শুনতে পেয়েছিল তারা তাদের কাজ ছেড়ে দিয়ে চলে আসলো। হার্ড এখানে ডি যোগ হয়েছে, আর এইচ ই এয়ার তার সঙ্গে যখন ডি যোগ হচ্ছে হার্ড হয়ে যাচ্ছে, এই এইচ ই এয়ার হার্ড মানে হচ্ছে শুনতে পাওয়া, আর যখন ডি যোগ হচ্ছে তখন শুনতে পেয়েছিল। ওকে, অ্যান্ড এবং র্যান এখানে ভার্বের সেকেন্ড ফর্ম বসেছে। আগে বলেছিলাম পালালো, র্যান বা দৌড় দিল, এখানে কি হবে? দৌড়ালো। কিভাবে দৌড়ালো? কেন দৌড়ালো? ইন গ্রেট এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট উত্তেজনা, গ্রেট বিশাল, এখানে মহান হবে না, এখানে বিশাল, বিশাল উত্তেজনা,
আর যখন ইন বসছে প্রিপোজিশন হিসেবে বিশাল উত্তেজনায় দৌড়ালো। কোথায় দৌড়ালো? টু দ্য পাশ্চার, পাশ্চার চারণভূমি, আর টু এখানে প্রিপোজিশন, চারণভূমির দিকে দৌড়ালো। টু মানে এখানে দিকে। বাট কিন্তু, হোয়েন যখন, দে তারা, গট দেয়ার, দেয়ার মানে সেখানে, গট মানে এখানে পৌঁছালো। বন্ধুরা জি ইটি গেট ভার্বের ফার্স্ট ফর্ম, গট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, গেট মানে পাওয়া, কিন্তু গট দেয়ার যখন বোঝানো হচ্ছে তখন এখানে পাওয়া হবে না, এখানে তখন হয়ে যাবে পৌঁছানো। আর গট দেয়ার মানে গেট দেয়ার থেকে গট দেয়ার মানে পৌঁছালো। তারা যখন সেখানে পৌঁছালো, কমা দিতে পারি না দিতে পারি, তখন এখানে তখনটা দেয়া হয়নি, দেন মানে তখন, ইংরেজির ক্ষেত্রে না দিলেও চলে। দে ফাউন্ড তারা দেখেছিল, ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া, আর এখানে কি হবে? ফাউন্ড সেকেন্ড ফর্ম ভার্বের, খুঁজে পেয়েছিল বা দেখেছিল। কি দেখেছিল বা কি খুঁজে পেয়েছিল? দ্য বয় ছেলেটিকে দেখেছিল, ডাবলড আপ দ্বিগুণ হয়ে যেতে দেখেছিল। কিসে? উইথ লাফটার হাসিতে দ্বিগুণ হয়ে যেতে দেখেছিল। অ্যাট দ্য ট্রিক কৌশলে, অ্যাট দ্য ট্রিক মানে হচ্ছে কৌশল, ট্রিক মানে কৌশল, আর অ্যাট মানে কৌশল থেকে কৌশলে হাসিতে দ্বিগুণ হয়ে যেতে দেখেছিল। হি হ্যাড প্লেড অন দেম, হি হ্যাড প্লেড খেলা করেছিল, অন দেম তাদের উপরে খেলা করেছিল, মানে তাদেরকে নিয়ে সে খেলা করেছিল, সে মানে এখানে ছেলেটা, অন দেম মানে তাদের উপর খেলা করেছিল, মানে তাদের উপর ট্রিক খাটিয়ে, কৌশল খাটিয়ে খেলা করেছিল। আ ফিউ ডেজ লেটার কিছুদিন পর, আ ফিউ ডেজ এটা একটা ফ্রেজ, কিছুদিন পর। দ্য শেফার্ড ফিউ মানে তো কিছু, ডেজ মানে দিন, অনেকগুলো ডেজ মানে হচ্ছে দিনগুলো, কিছু দিনগুলো, কিন্তু আমরা বলবো কিছুদিন, আর লেটার মানে হচ্ছে পর, তাহলে আ ফিউ ডেজ লেটার কিছুদিন পর। দ্য শেফার্ড বয় মেষপালক ছেলেটি, এগেইন আবারও, সাউটেড চেঁচিয়ে উঠল, সাউট মানে চেঁচানো, আর ইডি যোগ করা মানে কি? চেঁচিয়ে উঠল। কি বলে চেঁচিয়ে উঠল? উলফ, উলফ নেকড়ে, নেকড়ে বলে চেঁচিয়ে উঠল। এগেন আবারও, দ্য ভিলেজার্স গ্রামবাসীরা, র্যান ছুটে এলো, এখানে বা দৌড়ে এলো বলতে পারি। কিসের জন্য? টু হেল্প হিম তাকে সাহায্য করার জন্য ছুটে এলো। অনলি টু বি লাভড কেবলমাত্র হাসা হলো বা হাসলো। অ্যাড এগেন আবারও হাসলো, অ্যাড এগেন একটা ফ্রেজ। দেন তারপর, ওয়ান ইভিনিং একদিন সন্ধ্যাবেলায়, অ্যাজ, অ্যাজ মানে এখানে যখন, অ্যাজ মানে যখন, যেহেতু যেমন এখানে হবে যখন। অ্যাজ দ্য সান ওয়াজ সেটিং, দ্য সান যখন সূর্যটি, ওয়াজ সেটিং ডুবতে ছিল বা অস্ত যাচ্ছিল, সেট মানে অস্ত যাওয়া, এখানে ই আছে বলে আর একটা টি হবে, আর একটা টি হয়ে তার সঙ্গে আইএনজি যুক্ত হবে। সেটিং অস্ত যাচ্ছিল, কোথায় অস্ত যাচ্ছিল? বিহাইন্ড দ্য ফরেস্ট, ফরেস্ট বনভূমি, বিহাইন্ড মানে পেছনে, বনভূমির পেছনে সূর্য যখন অস্ত যাচ্ছিল। অ্যান্ড এবং, দ্য শ্যাডোস ছায়াগুলো, এখানে ছায়াগুলো না বলে কেবলমাত্র আমরা ছায়া বলতে পারি। ছায়া কি করছিল? ওয়ার ক্রিপিং আউট হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছিল। কার উপরে? ওভার ওপরে, দ্য পাশ্চার চারণভূমির উপরে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছিল। তখন কি হলো? এই যে কমার পরে দেন বসাতে পারি না বসাতে পারি, দেন মানে তখন, তখন কি হলো? আ উলফ একটি নেকড়ে, রিয়েলি ডিড স্প্রিং একটা নেকড়ে, রিয়েলি মানে প্রকৃতপক্ষে, ডিড স্প্রিং লাফ দিল। যেহেতু ডিড ভার্বের সেকেন্ড ফর্ম, তাই এখানে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। ফার্স্ট ফর্ম স্প্রিং, সেকেন্ড ফর্ম স্প্রাং, থার্ড ফর্ম স্প্রাং। ওকে, কোথা থেকে লাফ দিল? ফ্রম থেকে, দ্য আন্ডারব্রাশ যে বড় বড় গাছ হয়
সেই গাছের তলায় যে ছোট ছোট ঝোপঝাড় থাকে তাকে আন্ডারব্রাশ বলা হয়। দ্য আন্ডারব্রাশ ঝোপঝাড় ফ্রম মানে থেকে, ঝোপঝাড় থেকে লাফ কেটে প্রকৃতপক্ষে একটা উল্ফ বেরিয়ে আসলো বা লাফ কাটলো। এখানে একটা উল্ফ লাফ কাটলো। কোথায় লাফ কাটলো? অ্যান্ড এবং ফল পড়ে গেল আপন দ্য শিপ, একটা শিপের উপর। এই আপন মানে হচ্ছে ওপর, এই অন মানে ওপর, আবার আপ মানে ওপরের ওপর। তার মানে কি, শিপ যখন থাকছে তার উপরে যখন উঠছি তখন আপ হয়ে যাচ্ছে, আর তার উপরে যখন টাচ করছি তখন অন হয়ে যাচ্ছে। একসঙ্গে হয়ে কি হয়ে গেল? আপ অন, ডাবল প্রিপোজিশন। ইন টেরর ভয়ে, দ্য বয় ছেলেটি র্যান ছুটে গেল, টুয়ার্ড দ্য ভিলেজ গ্রামের দিকে ছুটে গেল, শাউটিং চিৎকার করতে করতে ছুটে গেল, উল্ফ উল্ফ নেকড়ে নেকড়ে বলে চিৎকার করতে করতে ভয়ে ছেলেটি চলে গেল ছুটে গ্রামের দিকে। বাট দো কিন্তু যদিও, দ্য ভিলেজার্স গ্রামবাসীরা, হার্ড দ্য ক্রাই যদিও, এখানে বাধ্য মানে একসঙ্গে কি হয়ে যাবে? যদিও। দ্য ভিলেজার্স হার্ড গ্রামবাসীরা শুনেছিল, দ্য ক্রাই চিৎকারের আওয়াজটি শুনেছিল। যদিও বলেছি তার মানে এখানে কমা এবং তার আগে দেয়া আছে, কমার পরে দেয়া আছে, তার আগে আমরা বলবো তবুও। কি বলবো? তবুও। যদিও শুনতে পেয়েছিল তবুও দে ডিড নট রান, তারা যায়নি। এই যে এটা ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, যেহেতু এখানে ডিড নট ইউজ করা হয়েছে তাই ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, নাহলে এটা সেকেন্ড ফর্ম বসতো। দে ডিড নট রান, তারা ছুটে গেল না। টু হেল্প হিম, তাকে সাহায্য করতে ছুটে গেল না। কেন? অ্যাজ এখানে যেহেতু, অ্যাজ মানে এখানে যেহেতু, দে হ্যাড বিফোর তারা এর আগে গিয়েছিল। দে হ্যাড বিফোর মানে কি? তারা এর আগে গিয়েছিল। দে হ্যাড বিফোর। হি ক্যান নট, সে পারবে না। ফুল আস, বোকা বানাতে পারবে না। আস আমাদেরকে, এগেন আবারও বোকা বানাতে আর পারবে না। দে সেইড, তারা বলল। তারা মানে কি? কারা? এই ভিলেজার্স গ্রামবাসীরা। দ্য উলফ নেকড়েটি, কিল্ড মেরে ফেলে দিয়েছিল। আ গ্রেট মেনি, এটাও একটা ফ্রেজ, বিশাল সংখ্যক কি মেরেছিল? অফ দ্য বয়েস শিপ, অ্যাপোস্ট্রফ এস, বয় থেকে বয়েস, বালক থেকে বালকের, ছেলে থেকে ছেলের, শিপ ভেড়া থেকে যখন অফ বসছে তখন ছেলেটির, ভেড়া থেকে ভেড়ার। আ গ্রেট মেনি মানে অনেক অংশ, ছেলেটির ভেড়ার অনেকাংশকে মেরে ফেলেছিল। অ্যান্ড এবং, দেন তারপর, স্লিপড এখানে দেখো ইডি হয়েছে, তার আগে একটা পি হয়েছে, কারণ এখানে স্লিপ থেকে পি হয়ে ইডি যোগ হয়েছে, কারণ এই পি এর আগে আই অর্থাৎ এ ই আই ও ইউ যে ভাওয়েলগুলো থাকে তার মধ্যে একটা ভাওয়েল এখানে বসেছে, তাই ডাবল পি হয়ে ইডি হয়েছে। স্লিপড অ্যাওয়ে পালিয়ে যাওয়া, ভেগে যাওয়া। তারপর সে পালিয়ে গিয়েছিল। কে পালিয়ে গিয়েছিল? উলফ পালিয়ে গিয়েছিল। কার মধ্যে পালিয়ে গেছিল? ইনটু মানে মধ্যে। দ্য ফরেস্ট বনের মধ্যে, ইন মানেও মধ্যে, কিন্তু টু মানে কি? এখানে ডাবল প্রিপোজিশন হয়েছে। এই ডাবল প্রিপোজিশনের মানে কি? টু মানে একটা গতির দিক বোঝায়, একটা দিক বোঝায়, আর ইন মানে মধ্যে। আর যখন একটা গতি বোঝানো হচ্ছে তখন ইনটু বসানো হয়েছে দ্য ফরেস্ট, বনভূমির মধ্যে। মরাল সেন্টেন্স কি বলছে বন্ধুরা? লায়ার্স মিথ্যাবাদীরা। আর যখন বলেছে এবং ভার্বের থার্ড ফর্ম যখন হয়েছে, দেখো বিলিভ থেকে ডি যোগ হয়ে ভার্বের থার্ড ফর্ম হয়েছে, আর নট একটা নেগেটিভ সেন্টেন্স হিসাবে বসছে, তাহলে লায়ার্স আর নট বিলিভ, মিথ্যাবাদীদেরকে বিশ্বাস করা হয় না, এরকমই হবে একটা বাক্য, এবং এটা প্যাসিভ ভয়েসে আছে। কখন বিশ্বাস করা হয় না? ইভেন এমনকি, হোয়েন যখন, দে তারা, স্পিক বলে, দ্য ট্রুথ সত্য কথা বলে। তাহলে মিথ্যাবাদীদেরকে বিশ্বাস করা হয় না, এমনকি সত্য কথা যখন তারা বলে, এটাও বলতে পারি, তখনও সেই মিথ্যাবাদীদেরকে বিশ্বাস করা হয় না।